আসসালামু আলাইকুম। আমাদের একটু প্রবলেম থাকার কারণে আমরা কিন্তু একটু দেরি হয়ে গেছে। ১০-১৫ মিনিট আমাদের লেট হয়ে গেছে। সো আশা করছি আ আমরা খুব সুন্দরভাবে শুরু করব। আপনারা যারা দেখতে পাচ্ছেন তারা অলরেডি আমাকে কমেন্ট করে দিয়েন। আর যারা আসেন নাই যাদের পরিচিত আছে তারা অবশ্যই মেনশন করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানায়েন। সো আশা করছি আ আমরা খুব সুন্দর আশা করছি শোনা যাচ্ছে অ্যান্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে। সো আজকের ক্লাসে কি ভয়েস অ্যান্ড ডিগ্রি, ভয়েস অ্যান্ড ডিগ্রি দেখেন, ভয়েস এবং ডিগ্রির ক্ষেত্রে আপনাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। তো আমরা শুরু করব ভয়েস দিয়ে। আমরা বলেছি যে ডিগ্রিকে একটু কম ইম্পর্টেন্স দিয়ে ভয়েসকে বেশি ইম্পর্টেন্স দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস সেশন। আজকের সেশনে আমরা প্রথমে দেখব হচ্ছে ভয়েস। আপনারা জানেন যে ভয়েস হচ্ছে দুই ভাবে পরীক্ষা আসে, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস, তাই না? অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস কোনটা, প্যাসিভ ভয়েস কোনটা? অ্যাক্টিভ ভয়েস আপনারা চেনেন, সরাসরি যে কথাটা সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানে অন্য কারোর দ্বারা যখন করা হয় সেই কথা। কিন্তু ভয়েস চেনার আগে কিন্তু আপনাকে টেন্সের স্ট্রাকচার জেনে আসতে হবে। স্ট্রাকচার অফ টেন্স। টেন্সের কয়টা স্ট্রাকচার আছে? 12টা স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচার গুলো আপনাকে কিন্তু জানতে হবে। কি কি স্ট্রাকচার? প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিটের, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস, এই কয়টা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। স্ট্রাকচার গুলো অবশ্যই জানতে হবে। তাহলে আমাদের যখন ভয়েস করতে যাব আমাদের দুইটা জিনিস জানতে হবে। কি, ভয়েস হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ আমরা এটা জানি। টেন্সের 12টা স্ট্রাকচার আমাকে জানতে হবে। এই জানার পরে কিন্তু আরো একটা কাজ আছে। তো টেন্সের 12টা স্ট্রাকচার আপনারা জানেন কিনা এটা এটা একটু আমাকে জানান। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকে আমাদের লাইভে আর দেখা এই সিজনে আর হচ্ছে না। এরপরে আবারও কখনো কোনো সময় যদি কপালে থাকে দেখা হবে। আমি চাই যেন আপনাদের সাথে আর কখনোই ক্লাসে আর এইভাবে লাইভে না দেখা হোক। সরাসরি আপনাদের সাথে অন্য সেশনে দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা যে উদ্দেশ্যে যে আমাদের এই ব্যাচে যুক্ত হয়েছেন, আমাদের ফুড রিভিউ যে ব্যাচটায় যুক্ত হয়েছে সেই উদ্দেশ্য আপনাদের পূরণ হোক। আপনাদের জন্য দ্বিতীয়বার আর কখনো লাইভ ক্লাসের কোর্স কিনতে না হয় সেই আ সেই মানে উইশটা দিয়ে আজকের আমি ক্লাসটা শুরু করছি। সো হোপফুলি আপনারা আ পাঁচ যে বিগত ৫ টা ক্লাস করেছেন সেই ৫ টা ক্লাস আপনারা বুঝতে পেরেছেন এবং সেই ৫ টার উপরে ফোকাসড থাকুন। ওইখান থেকে অনেক বেশি আপনাদের সুযোগ সুবিধা আপনারা বা আপনাদের কোয়েশ্চেন অনেক বেশি হবে এবং আপনারা যদি ওখানে ভালো করে ফোকাস করতে পারেন ওখান থেকে আনসারও করতে পারবেন ঠিকঠাক মতো। তো আজকে আমরা আরেকটা ইম্পোর্টেন্ট টপিক দেখছি which is আ খুব মিস করব আপনার ক্লাসগুলো। থ্যাংক ইউ। আচ্ছা, সমস্যা নেই। আমরা আছি। আমরা সবসময় থাকি। আ আমরা তো থাকি, ক্লাস নিয়ে আমাকে ফলো করে দিন সুযোগ সুবিধা হলে। আমরা তো থাকবোই আপনাদের। আর আমি চাই যে আপনারা এখান থেকে বেশি উপকৃত হন। ঠিক আছে? বেশি এখান থেকে উপকৃত হন যেন আপনারা আপনাদের কোর্স গুলো নেয়া না লাগে আর কষ্ট করে আবার ক্লাস না করা লাগে। আপনারা মোটিভেট করবেন সেইগুলো আমরা দেখতে চাই। ঠিক আছে? তো দেখেন আজকে আমাদের another ক্লাস, লাস্ট ক্লাস which is on active passive and হচ্ছে
ডিগ্রিটা আমরা পরে ছোট্ট করে আপনাদেরকে বুঝিয়ে দেবো, বুঝালে আপনারা আশা করি বুঝে যাবেন। ওকে ওকে। হুম 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 হুম। আচ্ছা, কারো কিছু বলার থাকলে, জিজ্ঞেস করার থাকলে থাকতে পারে, বলতে পারেন। আমরা কিন্তু আপনাদের যে প্রশ্নগুলো ইনশাল্লাহ ট্রাই করবো সেগুলো আনসার দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে। তো দেখেন, আমি একটা প্রশ্ন করেছিলাম আপনাদের, আপনারা উত্তর দেননি যে আপনারা টেন্সের 12টা স্ট্রাকচার আপনাদেরকে আপনারা জানেন কিনা। এই এই যে 4টা করে, 3টা টেন্স তো আমরা জানি 3টা, আর প্রত্যেকটা 4টা করে পার্ট, 3 এ 4 12টা স্ট্রাকচার আপনাদের জানা আছে কিনা। আপনাদের 12টা স্ট্রাকচারই জানা আছে কিনা এটা একটু আমাকে জানাবেন। যদি জানা না থাকে, আমি সব সময় একটা কথা বলি, 12টা স্ট্রাকচার আপনারা মুখস্থ করবেন কিভাবে। আচ্ছা, যেহেতু আমাদের একটু ক্লাসে এসছে, আপনারা মোটামুটি সবাই কিন্তু এখানে অ্যাক্টিভ প্যাসিভ করেছেন, কিন্তু বেসিক যে জিনিসগুলো আমি সেইগুলোতে একটু বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, সেগুলোতে বেশি এমফাসাইজ করছি, সেগুলো একটু খেয়াল করেন। হ্যাঁ, আপনাকে টেন্সের 12টা স্ট্রাকচার মুখস্থ করতে হবে। হ্যাঁ, জানি লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা জানেন তারা খুবই ভালো, তাদের জন্য সব সময় সুবিধা হবে, সহজ হবে। আর যারা জানেন না তারা আজকে আমার 5টা মিনিট কথা শুনেন, আপনারা কিন্তু টেন্সের স্ট্রাকচার মুখস্থ হয়ে যাবে। যদি টেন্স তো আমরা জানি ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। যদি কখনো দেখেন যে কন্টিনিউয়াস আছে, কি আছে, কন্টিনিউয়াস, যদি কখনো কন্টিনিউয়াস হয়, শুধু মনে রাখবেন ওই টেন্সে সবসময় ভার্বটা হবে আইএনজি যুক্ত হবে। ভার্বটা কি হবে, আইএনজি যুক্ত হবে, এইটুকু মনে রাখবেন। আর যদি হয় পারফেক্ট টেন্স, কখনো যদি কোন রকম পারফেক্ট টেন্স বলে, ঠিক আছে, পারফেক্ট টেন্স বললে মনে রাখবেন হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ হ্যাজ থাকবেই, অথবা হ্যাড থাকতে পারে পাস্ট পারফেক্টে, শুধু মনে রাখবেন হ্যাভ হ্যাজ থাকবে এবং এর সাথে ভি3 অবশ্যই থাকবে, তাহলে হবে পারফেক্ট টেন্স, ঠিক আছে? এই দুটো জিনিস মনে রাখেন, টেন্সের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এই দুটো জিনিস মনে রাখেন। আর একটা জিনিস মনে রাখেন, নোট। সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে সাবজেক্টের পরে সরাসরি সাবজেক্টের পরে সরাসরি সরাসরি ভার্বের আইএনজি হয় না, আইএনজি ভার্বের আইএনজি হয় না, সাবজেক্টের পরে সরাসরি ভার্বের আইএনজি হয় না। শুধু এই কয়টা কথা যদি মনে রাখতে পারেন, টেন্স নিয়ে আপনার কোনো সমস্যা মানে সম্মুখীন হতে হবে না। আমাদের সবার জন্য দোয়া করবেন ভাইয়া, ইনশাআল্লাহ আমাদের যেন সবার আরো উত্তম রিজিকের ব্যবস্থা হয়ে যায়। উত্তম রিজিকের ব্যবস্থা অবশ্যই হবে। আর রিজিক হচ্ছে ফিক্সড, হচ্ছে রিজিক। আমি একটা জিনিস বলি আপনাদেরকে, রিজিক হচ্ছে আপনার এই বক্সের মধ্যে করে পাঠিয়ে দিয়েছে আল্লাহ, এর বাইরে কিছু না। এখন বক্সের মধ্যে এই জায়গায় বড় রিজিক, এখানে ছোট রিজিক, এখানে আরো ছোট, এখানে আরেকটু ভালো, আপনি আছেন। এবার আপনার পরিশ্রম যতটুকু হবে, ঠিক আল্লাহ আপনাকে সেই দিকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়। রিজিক কিন্তু ফিক্স, আপনি যতই পরিশ্রম করেন আপনার সর্বোচ্চটার বাইরে আপনি যাইতে পারবেন না। দ্যাটস ইট। সো আপনি যেন সর্বোচ্চটা আপনার রিজিকের সর্বোচ্চ লেভেলে পৌঁছাতে পারেন, সেই জন্য আমাদের অবশ্যই, আর ব্যক্তিগতভাবে আমার আমার হচ্ছে দোয়া থাকবে আপনাদের জন্য, যেন আপনারা সেইটা ডিজায়ার্ড যে আপনারা জিনিসটা রয়েছে সেটা যেন আপনারা পৌঁছাতে পারেন। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা যে কথাটা বলছি, টেন্সের জন্য শুধু মনে রাখতে হবে কন্টিনিউয়াস মানে ভার্বের আইএনজি, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ প্লাস ভি3, আর কিছু না। এখন আমরা সবাই জানি প্রথম যে টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট, সেটা হচ্ছে আমরা জানি আই ইট রাইস, এটা সবাই আপনারা জানেন। আই ইট রাইস তার মানে হচ্ছে সাবজেক্ট, এই যে ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট, এটা সবাই জানে। প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে আই ইট রাইস, ঠিক আছে? এইবার আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমি কিভাবে পাবো? আমার তো মুখস্থ না, আমি বলছি মুখস্থ করা লাগবে না, শুধু এই কথা দুটো মনে রাখবেন। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি করব, এই যে ভার্বটা সেটা আইএনজি করে দেবো, তাহলে আই ইটিং রাইস দিয়ে দিলাম, তাহলে কন্টিনিউয়াস হয়ে গেল। কিন্তু দেখেন আমি বলছি সাবজেক্টের পরে সরাসরি আইএনজি বসে না, তাহলে কি করব, এবার একটা এইখানে কিছু একটা দিতে হবে, সরাসরি বসানো যাবে না। তাহলে যেহেতু সরাসরি বসে না, কিন্তু এখানে আমরা বসিয়ে দিয়েছি, প্রবলেম দেখা দিয়েছে। প্রবলেম দেখা দিলে একটা হেল্পিং ভার্ব আসবে, এই যে আই এর সাথে একটা হেল্পিং ভার্ব, প্রবলেম মানেই হেল্পিং ভার্ব, হেল্প করতে আসবে, প্রবলেম সলভ করতে আসবে। তাহলে আই একটা হেল্পিং ভার্ব নিব, এম, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাই নিলাম এম ইটিং রাইস। তাহলে কি হলো, সাবজেক্ট প্লাস এম হলো, এর সাথে ইজ আরও বসতে পারে, কিন্তু দিলাম না এখন, পরের দরকার হলে দেব। সাবজেক্ট প্লাস এম প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, এই হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? শুধু এই দুটো কথা দিয়ে বানালাম, ভালো করে খেয়াল করেন, এর বাইরে কিন্তু আমি যাই নাই। এইবার আসেন প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্টে কি বলছে, যে এইটাকেই পারফেক্ট বানাবো, সাবজেক্ট দেন আই হ্যাভ হ্যাজ দিতে হবে, অ্যাড কিন্তু হ্যাভ, আই হ্যাভ দিলাম ভি3, এটার ভিতরে কি হবে, ইটেন
রাইজ হয়ে গেছে, ইটেন রাইজ। তাহলে কি হলো, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, এই হয়ে গেল পারফেক্ট। ক্লিয়ার? পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্টও থাকবে মানে হ্যাভাস প্লাস ভিডিও থাকবে, আবার কন্টিনিউয়াসে ভার্বের আইনজিও থাকবে, অর্থাৎ হ্যাভাস প্লাস ভিডিও থাকবে, ভার্বের আইনজিও থাকবে। কোনটাতে? পারফেক্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কি হবে, হ্যাভাস প্লাস ভিডিও থাকবে, আবার ভার্বের আইনজিও থাকবে, দুটো জিনিসই এখানে থাকবে। তাহলে কি হবে, আই হ্যাভ ইটিং রাইস। দেখেন তো এটা হয়েছে কিনা, আই হ্যাভ ইটিং, তাহলে হ্যাভ হ্যাজ প্লাস ভি3 হয়নি, কিন্তু ইটিং হওয়ার কারণে কন্টিনিউয়াসটা ঠিক হয়েছে, এটা কন্টিনিউয়াস টেন্স হয়েছে, কিন্তু পারফেক্ট হয় নাই। কারণ কি, পারফেক্ট হতে গেলে হ্যাভ এর পর একটা ভি3 লাগবে, ভি3টা আসে নাই। সেটা যেহেতু আসে নাই, একটু প্রবলেম দেখা দিয়েছে, তাহলে হেল্পিং ভার্ব আসবে। হ্যাভ এর পরে হেল্পিং ভার্বের যে ভি3টা, হেল্পিং ভার্ব মানে কোন ভার্ব, বি ভার্ব, এই হ্যাভ এর পরে সেই বি ভার্ব বসান। বি ভার্ব কোনটা বসাবেন, বি ভার্ব বসালে হ্যাভ এর পরে 3 নাম্বার ফর্ম বসাতে হবে। তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস। তাহলে দেখেন এই যে হ্যাভ প্লাস ভি3 হয়েছে, ভার্বের আইনজি হয়েছে, এই জন্য এটাকে বলে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয়, দরকার নেই, দিচ্ছি না, ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, এই হচ্ছে আপনার টেন্সের গঠন। এই 4টা পারা মানে বাকি 8টা পারা। ঠিক আছে, বোঝা গেল তো? যাদের মনে ছিল না তারা কিন্তু অবশ্যই এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, ওকে। যদি এখান থেকে দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এইগুলা দেখলে আপনার টেন্স গুলা চিনতে পারবেন যে কোনটা কি টেন্স। ওকে, আচ্ছা, টেন্স না চিনতে পারলে আপনারা ওই হচ্ছে ভয়েসে ঢুকলে তখন কিন্তু আপনারা পারবেন না। এবার আসেন আমরা ভয়েসে ঢুকবো, সরাসরি ভয়েসে ঢুকে যাবো। দেখেন, সি, ভয়েসে ঢুকবো। তাহলে আমরা একটু আগে বললাম যে ভয়েস হচ্ছে কয় প্রকার, ভয়েস হচ্ছে 2 প্রকার। কি কি? অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। এই অ্যাক্টিভ ভয়েস হচ্ছে বক্তা সরাসরি কথা, বক্তা যেখানে সাবজেক্ট নিজে কাজ করে, আর প্যাসিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট নিজে কাজ করে না, অন্য কিছু করায়। ঠিক আছে, এটা হচ্ছে প্যাসিভ মানে সরাসরি বক্তব্য, আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়, কোনো কারোর দ্বারা করা হয় যখন, তখন হয়ে যায় প্যাসিভ। আমরা জানি না, এটা জানি। আচ্ছা, অ্যাক্টিভ একটা বাক্য দেখি। অ্যাক্টিভ বাক্য কি? আই ইট রাইস। ছোটবেলা থেকে এটা আপনারা দেখে আসেন। প্যাসিভ কি হবে? প্যাসিভ হবে রাইস ইজ ইটেন বাই মি, তাই তো? এই এই হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভ হয়েছে, কিন্তু প্যাসিভ করার মূল যে ফর্মুলা সেটা কি আমাদেরকে জানতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ দেখছি, প্যাসিভ দেখলে আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ বুঝি, প্যাসিভ থেকে অ্যাক্টিভ আমরা করতে পারবো। তাহলে প্যাসিভ ভয়েস করার মূল ফর্মুলা কি সেটা আমাদেরকে দেখতে হবে। মূল ফর্মুলা হচ্ছে আপনাকে বি ভার্ব নিতে হবে এবং ভি3 নিতে হবে। এটা করতে পারলে আপনার প্যাসিভ হয়ে যাবে। কি করতে হবে? বি ভার্ব প্লাস ভি3 করতে হবে, তাহলে আপনার প্যাসিভ হয়ে যাবে। এটা মনে রাখবেন সবাই, শুধুমাত্র বিভার প্লাস ভি3 এটা করতেই হবে। বিভার প্লাস ভি3, বিভার প্লাস ভি3, এটা মুখস্থ করে ফেলে। বিভার প্লাস ভি3, প্যাসিভ মানে কি? বিভার প্লাস ভি3, প্যাসিভ মানে কি? বিভার প্লাস ভি3, এটা মুখস্থ মতো করবেন। প্যাসিভ মানে হচ্ছে বিভার প্লাস ভি3। ঠিক আছে, মনে থাকবে তো? প্যাসিভ মানে হচ্ছে বিভার প্লাস ভি3। এবার আসেন প্যাসিভের বিভার গুলো আমি আপনাদেরকে লিখে দিই, এটা নোট করে ফেলবেন। প্যাসিভের বিভার, প্যাসিভ ভয়েসের বিভার, প্যাসিভ ভয়েসের বি ভার্বস গুলো, প্যাসিভ ভয়েসের বি ভার্ব। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এই 8টা আগে লেখেন। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেটাকে যখন প্যাসিভ করতে যাবেন তখন কি লাগবে দেখেন, এম, ইজ, আর প্লাস ভি3 তো দিতে হয়, এটা লাগে, বি ভার্বের পরে ভি3 থাকে। ঠিক আছে, এম ইজ আর ভি3, তারপরে কি হয়?
প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে হয় am being is being are being প্লাস V3, ঠিক আছে। এইবার দেখেন যদি প্রেজেন্ট পারফেক্ট হয় করতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V3, ঠিক আছে। আচ্ছা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় এটার প্যাসিভে আসলে হয় না, সাধারণত হ্যাভ বিন বিং অনেকে বলে কিন্তু আসলে প্যাসিভ এটা থেকে কখনোই আসে না, প্যাসিভ এগুলোর হয়ও না। পাস্ট ইনডিফিনিটে কি হবে ওয়াজ ওয়্যার প্লাস V3। পাস্ট কন্টিনিউয়াসে কি হবে ওয়াজ বিং ওয়্যার বিং প্লাস V3। হ্যাড বিন পাস্ট পারফেক্ট হবে হ্যাড বিন প্লাস V3। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ হয় না, পারফেক্ট কন্টিনিউয়াস গুলো প্যাসিভ হয় না, মনে রাখবেন, ঠিক আছে। এইটুকু বুঝতে পেরেছেন? যদি এটুকু বুঝতে পারেন আমরা কিন্তু তাহলে ফিউচারটা উপরে মুছে লিখবো। ওকে, আমাদের সবার জন্য দোয়া করুন ভাইয়া, আল্লাহ যেন হবে। হ্যাঁ আচ্ছা গুড, দুই 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 ইনশাআল্লাহ। ওকে ফাইন, তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন প্যাসিভ করব মানে আমি ধরো প্লাস V3 লাগবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস am being is being are being এর পরে V3 লাগবে, প্রেজেন্ট পারফেক্টে have been has been এর পরে V3 লাগবে, পাস্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে was এর পরে V3 লাগবে, পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে was being were being এর পরে V3 লাগবে, পাস্ট পারফেক্ট এর ক্ষেত্রে had been প্লাস V3 হবে, ঠিক আছে। তাহলে এইগুলো দেখলেন। আর কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো প্যাসিভ হয় না, ক্লিয়ার? ওকে এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমরা এবার উপরটা মুছে দিচ্ছি, দেখবেন কিন্তু আপনারা যদি এখন তুলতে না পারেন পরে দেখে দেখে তুলে নেবেন। ওকে এবার আসুন ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট উইল শ্যাল হয় উইল হয় শ্যাল বি উইল বি বা শ্যাল বি উইল বি দিয়ে দিতে পারেন, উইল বি প্লাস V3, ঠিক আছে। ফিউচার কন্টিনিউয়াসে কি হবে উইল বি বিং প্লাস V3, ঠিক আছে। আর ফিউচার পারফেক্টে পারফেক্টে ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্টে উইল হ্যাভ বিন প্লাস V3, ঠিক আছে। ওকে এই হচ্ছে আমাদের ফিউচার পারফেক্টের। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কোনো আপনার হচ্ছে প্যাসিভ হয় না। ওকে ফিউচার পারফেক্টেরও প্যাসিভ হয় না সাধারণত, কিন্তু আমরা ফিউচার পারফেক্ট কয়েক জায়গায় দেখা যায় বলে আমরা দিয়ে রাখলাম। তবে আপনার ফিউচার ইনডিফিনিট পর্যন্ত কন্টিনিউয়াস পর্যন্ত জানলেই চলবে। ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে এই যে চার্টটা দিলাম বি ভার্ব প্যাসিভ ভয়েসের বি ভার্বস, প্যাসিভ ভয়েসের বি ভার্বস, এইটা পুরোপুরি মুখস্থ থাকতে হবে সবার, মুখস্থ থাকতে হবে। একটু কষ্ট করে দেখবেন, একদম একবার আপনি কথা দিচ্ছি একবার একটু চোখ বুলালে একই ধারায় আসে, আপনার খুব একটা বেশি কষ্ট হবে না, ঠিক আছে। অ্যামিজার প্লাস ভিত্রি, ভিত্রি সবসময় থাকবেই। অ্যামিজার ভিত্রি অ্যাম বিং ইজ বিং ভিত্রি। তারপরে আপনার হচ্ছে কি বললাম প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস V3, এরপরে ওয়াজ ওয়্যার প্লাস V3, ওয়াজ বিং ওয়্যার বিং V3, হ্যাড বিন প্লাস V3, উইল বি প্লাস V3, উইল বি বিং প্লাস V3, উইল হ্যাভ বিন প্লাস V3। এটা একদম সহজ বিষয়, আপনার কাছে 2-3 বার 4 বার 1-10 মিনিট পড়লে এটা কিন্তু ইট উইল বি ভেরি ক্লিয়ার টু ইউ। ওকে তাহলে আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমরা সরাসরি অ্যাক্টিভ প্যাসিভে ঢুকে যাব, তার আগে আপনাকে বলি যে প্যাসিভ করতে গেলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে যে জিনিসটা আপনার লাগবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সব সময় ধরেন একটা সেন্টেন্স আছে অ্যাক্টিভ সেন্টেন্স আছে আই ইট রাইস, শুধু মনে রাখবেন এটা যে মেন ভার্ব, এটাকে এই আকারে নিয়ে আসলেই প্যাসিভ হয়ে যাবে, বি ভার্ব প্লাস V3। কোন আকারে নিয়ে আসলে হয়ে যাবে বি ভার্ব প্লাস V3, এই আকারে নিয়ে আসলে হয়ে যাবে, এই আকারে নিয়ে আসলে হয়ে যাবে কি প্যাসিভ হয়ে যাবে। কোন আকারে ওই মেইন ভার্বটারে শুধু বি ভার্ব প্লাস V3 করে দেবেন, প্যাসিভ হয়ে যাবে। মনে থাকবে তো? মনে থাকতে হবে যে শুধুমাত্র মেইন ভার্বটাকে বি ভার্ব, আলহামদুলিল্লাহ মুখস্থ হয়ে গেছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ, লেখা শেষ। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কথা কি বললাম যে মেইন ভার্বটা ওইটার ফরম্যাটটা শুধু খেয়াল রাখবেন, বি ভার্ব প্লাস V3 করতে হবে। ওকে এইবার আসেন, এইবার একটু যদি লিখি গঠনটা না মুখস্থ করলেও সমস্যা নেই, শুধু এইটুকু জানেন বি ভার্ব প্লাস V3 করলেই হয়ে যাবে। আর আপনারা সবাই জানেন যে অবজেক্টটা সামনে চলে আসে, কি করতে হবে
গঠন দেখেন, অবজেক্টের সাবজেক্ট, ঠিক আছে, বিভার প্লাস ভি3 বাই প্লাস আপনার সাবজেক্টের অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এখানে যদি কিছু অংশ এক্সট্রা কোনো অংশ যদি থাকে তাহলে দিতে পারেন, এক্সট্রা অংশ থাকলে যদি কিছু থাকে এটা এখানে দেবেন, আর তারপরে বাই দেবেন, তারপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্ট দিয়ে দেবেন, তাহলে আপনার এটা গঠন হয়ে যাবে, একদম সহজ। হ্যাঁ, ক্লিয়ার? কি বললাম যে অবজেক্টের সাবজেক্ট বিভাগ প্লাস ভি3, এক্সট্রা কিছু থাকলে বসাবেন, তারপরে বাই দেবেন, তারপরে এই সাবজেক্টটাকে শেষে নিয়ে চলে যাবেন, ঠিক আছে। অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবেন, সাবজেক্টটাকে শেষে নিয়ে যাবেন প্যাসিভ করার সময়। অবজেক্টটাকে শুরুতে, সাবজেক্টটাকে শেষে নিয়ে গেলেই প্যাসিভ হয়ে যাবে। তাহলে আমি যদি বলি এইটা কোন টেন্স, দেখেন এটা কোন টেন্স, আই ইট রাইস, এটা হচ্ছে আপনারা জানেন সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। তাহলে আপনি যদি গঠন জেনে থাকেন তাহলে বুঝতে পারছেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্ব কি হয়, অ্যাম ইজ আর, কি হয় অ্যাম ইজ আর, তারপরে কি দিতে হয়, যে ভি3 দিতে হয়, এটা লিখে নিলাম বুঝতে সুবিধা হবে। তাহলে কি করব, আই ইট রাইস, আই ইট রাইস, এটাকে প্যাসিভ করব, তাই না, এটাকে প্যাসিভ করব। প্যাসিভ করতে গেলে কি করতে হবে, প্রথমে অবজেক্টের সাবজেক্ট রাইসটাকে নিয়ে আসলাম সামনে, অবজেক্ট কি করলাম, সাবজেক্ট রাইস। এবার রাইসের সাথে কি নেব, ইজ, রাইস ইজ, এই ইটের ভিতরে কি, ইটের ভিতরে হচ্ছে ইটেন, রাইস ইজ ইটেন বাই দিলাম, এক্সট্রা কোনো অংশ নেই তাই দিলাম বাই। এইবার হচ্ছে সাবজেক্টে যে ছিল সাবজেক্টে আই, এর অবজেক্ট হয়ে যায় মি, তাহলে রাইস ইজ ইটেন বাই মি। ক্লিয়ার কি না? এইটুকু যদি বুঝতে পারেন আমাকে একটু জানান, তাহলে আপনাদের প্যাসিভ নিয়ে কোন রকম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিয়ে কোন রকমের সমস্যা ইনশাল্লাহ থাকবে না। ওকে, হ্যাঁ, দেখেন এইটুকু বুঝেছেন কিনা, এইটুকু বুঝেছেন কিনা আমাকে একটু জানাতে হবে প্লিজ, আমাকে জানান, তাহলে আমার জন্য আপনাদেরকে আরো কিছু ইনফরমেশন কোন অনুযায়ী দিতে হবে সেটা বুঝতে পারা আমার জন্য আরো সহজ হবে। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ওয়েল, দেখেন, বলেন ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে আমি আপনাদেরকে, দেখেন যদি আশা করছি ক্লিয়ার হয়েছে, তাই না? তাহলে এবার আপনাদেরকে আমি একটু দেখাই, কিছু কিছু উদাহরণ দিই, আপনারা একটু দেখেন। ওকে, she drew a picture, এটা করেন তো দেখি কি হবে, পিকচার, তাহলে এটা একটু করেন তো, she drew a picture, he reads a book, এই দুটো করেন, he drew a picture, he reads a book, বুক করেন দেখি, এই দুটোকে প্যাসিভ করতে হবে, কি বলেছে, প্যাসিভ করেন, এখানেও বলেছে প্যাসিভ করেন, তাহলে কি হবে দেখি একটু, দেখি তো, প্যাসিভ করতে বলছে। ওকে, দেখি তো পারেন কিনা, দেখা যাচ্ছে না নাকি, দাঁড়ান একটু ক্লিয়ার হয়নি। ওকে, হ্যাঁ, আচ্ছা, কি হলো, কি রিকোয়েস্ট এসছে, কল রিকোয়েস্ট না কি রিকোয়েস্ট আসলো এখানে, আচ্ছা, ওয়েল, আচ্ছা, সবাই লিখছেন রাইস ইজ ইটেন বাই মি, থ্যাংক ইউ, ওয়েলকাম,
আচ্ছা, এই পিকচার ওয়াজ ড্রন বাই হার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সুন্দর হচ্ছে। তাহলে কি শি ড্রিউ এ পিকচার, তাহলে এখানে কোন টেন্সে আছে? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আছে, কারণ কি সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। এটা আছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে? ওয়াজ ওয়্যার প্লাস ভি3, তাই না? এই পিকচারকে সামনে নিয়ে আসলাম, এ পিকচার, এ পিকচার ওয়াজ, ওয়াজ হবে, ওয়্যার হবে না, একটা একটা পিকচার ওয়াজ ড্র, ড্রিউ এর ভি3 কি? ড্র, ড্র, ড্রিউ, ড্রন, ড্রন বাই, বাই সাবজেক্টের শি, শি সাব অবজেক্ট হয়ে যাবে হার, ঠিক আছে? এই পিকচার ওয়াজ ড্রন বাই হার, ক্লিয়ার? এই পিকচার ওয়াজ ড্রন বাই হার, ক্লিয়ার কিনা বলেন? ওকে, এই পিকচার ইজ ড্রন বাই, হ্যাঁ, এ বুক ইজ রেড বাই হিম, ওয়াও। তাহলে এখানে আছে এ বুক, হি রিডস আ বুক, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। কিভাবে বুঝলাম? সাবজেক্ট প্লাস ভিএন প্লাস অবজেক্ট, এটা কোন গঠন? প্রেজেন্ট ইনডিফিনিট গঠন। তাহলে কি হবে? এ বুক, এ বুক প্রেজেন্ট ইনডিফিনিট বলে এটা হবে কি? ইজ, আমি যারা ভি3 দেব, ইজ নিলাম, এরপরে কি দেব? রিডের ভি3 রেড, রিডের ভি3 রেড, এ বুক ইজ রেড বাই, হি আছে হিম, ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে কিনা একটু আমাকে জানান। ওয়েল, বোঝা গেলে খুবই ভালো কথা, আর যদি না বোঝেন আমাকে প্রশ্ন করতে হবে, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার জন্য আমি এখানে রয়েছি। তাহলে দেখেন, যদি এখানে বুঝতে পারেন তাহলে কোনো সমস্যা আশা করছি এর পরবর্তী এগুলোতে হবে না। তাহলে দেখেন এখানে বুঝতে পেরেছেন কিনা? ওকে, তাহলে আমি, আচ্ছা, এরপর একটা চেঞ্জ করে দেব। দেখেন, সবাই আনসার সঠিক দিয়েছেন। বুক ইজ রেড বাই হিম। দেখেন, হি ইজ করেন, হি ইজ রাইটিং আ লেটার, হি ইজ রাইটিং আ লেটার, ঠিক আছে? হি ইজ রাইটিং এ লেটার, এটা একটু করেন। আর আরেকটা দি, ইজ হি হেল্পিং দা ম্যান, ইজ হি হেল্পিং দা ম্যান, এই দুইটা করেন, প্যাসিভ করেন এই দুইটা, ইজ রাইটিং এ লেটার আর ইজ হি হেল্পিং দা ম্যান। ওকে, এটা একটু করেন। দেখেন, হি ইজ রাইটিং, হি ইজ রাইটিং, সরি, হি ইজ রাইটিং মি দিল্লি এ লেটার দি, তাহলে কি হবে? হি ইজ রাইটিং মি এ লেটার, তাহলে পরে দেখি, হি ইজ রাইটিং মি এ লেটার। ওকে, একটু দেরি করে আসছে তো, নেট গুলো আসলে পারফেক্ট সময় দেয় না, আগে দিত, এখন পারফেক্ট টাইমিংটা খুব কম হয়। আগে আমরা ক্লাস নিতাম খুব একদম মানে দ্রুত কমেন্ট গুলো দেখা যেত, এখন একটু দেরি, মানে লেট কমেন্ট আসে। আচ্ছা, প্রথমটা এ লিটার ইজ বিং রিটেন বাই হিম, এইবার ঠিক আছে। তাহলে এবার আমি দুইটা অবজেক্ট যখন দিছি, একটা অবজেক্ট আর দুটো অবজেক্ট, ঠিক আছে? তাহলে আমরা কি করব? যে কোনো একটা অবজেক্ট আমরা আগে নিতে পারবো। আগে নিলাম এ লেটার, এ লেটার ইজ রাইটিং বলে ইজ বিং নেব, এ লেটার ইজ বিং রিটেন টু মি বাই হিম, এইভাবে করা যায়, কেন? দুইটা লেটার ইজ বিং রিটেন টু মি, রিটেন টু মি বাই হিম, ঠিক আছে? রিটেন টু মি বাই হিম। আর আবার আপনি যদি এই এইটার সাবজেক্ট নেন, আই, আই ওয়াজ, এভাবেও করা যায়, আই অ্যাম বিং, এভাবেও করা যায়, আই অ্যাম বিং রিটেন, আই অ্যাম বিং রিটেন, রিটেন এ লেটার, লেটার বাই হিম, যেটা ইচ্ছে সেটা আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। এভাবে প্যাসিভ করা যায়, আপনার একটা নিলেই হচ্ছে, এটা আগে নিতে হবে এরকম কোনো কথা নেই, বা এটা আগে নিতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো একটা নিলেই করা যাবে, কোনো সমস্যা নেই। অ্যান্সারটা দেখেন, ঠিক আছে? ইজ হি হেল্পিং দা ম্যান, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ। ইজ হি হেল্পিং দা ম্যান, তাহলে দেখেন, ইজ দিলাম, এবার সাব অবজেক্টে দা ম্যান, ইজ দা ম্যান,
ইজ দ্য ম্যান নিয়েছি সাবজেক্ট হিসেবে, অবজেক্টটাকে সাবজেক্ট নিয়েছি, ইজ দ্য ম্যান। এবার কি করব, বিভার প্লাস ভি3, এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, ইজ দ্য ম্যান বিং দিলাম, বিং প্লাস ভি3 দেবো, বিং হেল্পড, বিং হেল্প বাই সাবজেক্টকে, সাবজেক্টের অবজেক্ট হিম, শুধু কি করলাম, ইজটাকে সামনে রেখে দিলাম, এটাই হয়ে গেল আমাদের কি প্যাসিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ, শুধু যেই অক্সিলারি ভার্ব ওইটাকে সামনে রেখে দিলাম, ইজ বিং, এম বিং, আর বিং, তো একই কথা, শুধু এই ইজটাকে বিং এর সাথে না বসায়, যেহেতু প্রশ্নবোধক এই জন্য সামনে নিয়ে চলে আসলো, প্যাসিভ হয়ে গেল। দেখেন এই পর্যন্ত বোঝা গেছে কিন্তু, ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় আমাকে বল, যদি ক্লিয়ার হয় আমাকে বলুন। ঠিক আছে, এই পর্যন্ত কি ঠিক আছে না ঠিক নাই? ইজ দ্য ম্যান বিং হেল্প বাই হিম, ওকে, যদি এই পর্যন্ত ঠিক থাকে তাহলে কিন্তু আমরা আগাবো। ঠিক আছে, আমরা এবার আগাবো। ওকে, তাহলে আপনারা বুঝতে পারছেন যে হুম 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 ওকে, ওকে, আর একটা দিই, দেখেন সবাই বুঝতে পেরেছেন, ফাইন। যদি না বোঝেন অবশ্যই এখন যারা দেখছেন না, পরবর্তীতে যারা দেখবেন, প্লিজ leave a comment in the comment box. Okay, okay. Neetu has completed her homework. Neetu has completed her homework. এটা করে দিই। Neetu has completed her homework. পারবেন তো? এটা অবশ্যই পারবেন, আমি জানি, ট্রাই করেন, আমি একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই। পারেন? ওকে, আচ্ছা, আচ্ছা, এটা দিলাম। তাহলে এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট পর্যন্ত হলো, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় না, একটু পাস্ট ইনডিফিনিট থেকে দিই, হি ড্রিউ এ পিকচার, এটাও করবেন দেখি, এটাও করবেন, হি ড্রিউ এ পিকচার। ঠিক আছে, এই দুটো আপনাদেরকে দিলাম, এটা আর এটা একটা কাজ দিলাম, দেখি কত দূর আপনারা পারেন, সি আমি দেখবো। ওকে, ওয়েল, বোঝা গেছে তো? আচ্ছা, বোঝা গেলে খুব ভালো, আর না বোঝা গেলে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। তো আপনাদের প্রশ্নের আনসারের জন্য ওয়েট করছি আমি। ইজ দ্য ম্যান বিং হেল্প বাই হিম, ওকে, এটা ঠিক আছে। ওকে, ফাইন, এই দুটোর আনসার দিন প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কেমন আছেন? আমি ভালো আছি। ফারজানা হাসান প্রথম অ্যান্সার প্রশ্ন করেছিলেন, আর I could not answer then because of there were some difficulties in network section. So that's why I couldn't answer your question on time. So আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারাও ভালো আছেন। আর আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে বলি, যেহেতু as this is my last class, I should have said something in the previous classes, but I never said because আমি মনে করি যে আপনারা মোটামুটি সবাই ভালো বোঝেন। আপনাদেরকে আমার মনে হয় যে আমি আমার দায়িত্ব শুধু ক্লাস নেওয়া পর্যন্ত আমি আমার দায়িত্ব মনে করি। মোটিভেশন বা খুব পাওয়ারফুল কথাবার্তা আমি খুব একটা বেশি বলতে চাই না। আমার বলতে ভালো লাগে না এরকম না, বা বলতে পারি না তাও না। বলতেও পারি, বলতে শুধু চাই না, কারণ হচ্ছে আপনারা সবাই ভালো বোঝেন। জব সেক্টরে আসলে মোটিভেশন দেওয়াটা এক প্রকার বেয়াদবি মতো মনে হয় আমার কাছে। কারণ আপনারা সবাই একটা স্ট্যান্ডার্ড এইজে চলে এসেছেন, এখানে আপনাদেরকে বোঝানোর মতো কিছু নাই, শুধু দেয়ার মতো কিছু আছে, দেয়ার মতো কিছু আছে। সেটা হচ্ছে যে আমি যতটুকু জানি আপনার সাথে শেয়ার করতে পারি, কিছু টেকনিক আছে, আপনারা এগুলো সবাই হয়তোবা জানেন, কিন্তু আমি কিছু টেকনিক হয়তোবা জানি যে এটাকে আরো আরো ইজি ভাবে প্রেজেন্ট করা যায়, যেটা সেটা হয়তো আমি জানি, দ্যাটস ওয়াই আপনাদের সামনে আমি এসে ক্লাস নেই। আর মোটিভেশন বলতে আসলে অ্যাকচুয়ালি আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে ওয়ার্ক হার্ড অ্যান্ড ওয়ার্ক হার্ড, যারা ওয়ার্ক হার্ড করবে তারাই সাকসেসফুল হবে, একদম সহজ কথা। তাই জন্য আমি মোটিভেশনের সাথে খুব একটা বেশি মানে নিজেকে অ্যাফিলিয়েটেড করতে চাই না। হুম, সো দেখেন, তো আজকে যেহেতু অ্যাজ ইজ মাই লাস্ট ক্লাস, আমি সবাইকে বলবো যে আমি ট্রাই করেছি আপনাদের জন্য, কতটুকু পেরেছি জানি না, কতটুকু বেনিফিটেড হবে তাও জানি না, বাট আমি আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট টু বুস্ট ইউর লেভেল আপ। সো আপনারাই জানেন কতটুকু দিতে পেরেছি না পেরেছি। তো আজকেও চেষ্টা করছি, এন্ড দিস ইজ মাই লাস্ট ট্রাই ফর ইউ দিস ব্যাচ।
সো দেখেন আমরা এখন কিন্তু চলে এসেছি, আপনারা অলরেডি করছেন আর আমি আপনাদেরকে দেখেছি আপনারা খুবই হার্ড ওয়ার্কিং পারসন এন্ড খুবই অ্যাক্টিভ পিপল আপনারা, দ্যাটস ওয়াই আই হোপ একটা ভালো কিছু এখান থেকে হবে। দেখেন তো নিতু হ্যাজ কমপ্লিটেড হার হোমওয়ার্ক, নিতু তার হোমওয়ার্ক কমপ্লিট করেছে, তাই না? এখানে সবাই আনসার করেছেন যে শি হ্যাজ বিন কমপ্লিটেড হোমওয়ার্ক বাই নিতু, না নিতু না, হার ওয়ার্ক, হার হোমওয়ার্ক, হার হোমওয়ার্ক, তাই না? শি, ও হ্যাঁ, শি হ্যাজ কমপ্লিটেড হার হোমওয়ার্ক। এটা কি দিয়েছেন আপনারা দেখি, এক একজন এক, হোমওয়ার্ক হ্যাজ বিন, হোমওয়ার্ক হ্যাজ বিন, তাই না? আচ্ছা, হোমওয়ার্ক হ্যাজ বিন এক একজন এক এক দিয়েছেন, আসলে কি হবে বলেন? আচ্ছা এখানে হোমওয়ার্ক হ্যাজ, আচ্ছা এই হোমওয়ার্কটা একসাথে হবে তাও সমস্যা নেই, হোমওয়ার্ক একসাথে হবে, একটু ফাঁকা হয়ে গিয়েছিল। আচ্ছা দেখেন এটা হচ্ছে হার হোমওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট সামনে নিয়ে এসে হার হোমওয়ার্ক, হোমওয়ার্ক হার, হার হোমওয়ার্ক, যেহেতু হ্যাজ আছে, হ্যাজ প্লাস ভি থ্রি আছে, তাহলে কি হবে পারফেক্ট টেন্স, তাহলে হ্যাজ বিন কমপ্লিটেড ভি থ্রি, কমপ্লিটেড ভি থ্রি, কমপ্লিটেড, হার হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই, সাবজেক্ট হচ্ছে নিতু, নিতুকে নিয়ে আসলাম অবজেক্টে, নাম থাকলে সেই নামই বসে যায় অবজেক্ট হিসেবে, ঠিক আছে? এ নাম হিসেবে। আর যেটা বাকি ছিল এ পিকচার ওয়াজ ড্রন বাই হিম, এ পিকচার ইজ ড্রন বাই হিম, এটা সবারই সঠিক হয়েছে, এটা সবারই সঠিক হয়েছে। সো আই হোপ আপনারা সবাই ভালো করছেন, ইউ গাইজ আর ডুইং ওয়েল এন্ড ইউ গাইজ আর দ্য বেস্ট। সো আপনারা খুব ভালো করছেন, সবাই বুঝছেন, কিন্তু আমি আজকে খুব কম মানুষকে পেলাম ক্লাসে, you should have presented here today. So দেখেন এটা কি বোঝা গেছে? এটা যদি বোঝা গিয়ে থাকে তাহলে আমরা সরাসরি চলে যাব কি, আমরা সরাসরি চলে যাব, এখন আমরা কি দেখলাম, আমরা প্রেজেন্ট, আমরা একটা আরেকটা দিই, I had done 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 his important work, important ইম্পর্টেন্ট টাস্ক, ইম্পর্টেন্ট টাস্ক, আই হ্যাড ডান হিজ ইম্পর্টেন্ট টাস্ক, এটা করতে পারবেন না, এটা পাস্ট পারফেক্ট দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, দেখেন তাহলে এখানে অবজেক্ট হিজ ইম্পর্টেন্ট টাস্ক, অবজেক্ট হচ্ছে কি হিজ ইম্পর্টেন্ট টাস্ক, অবজেক্ট কিভাবে পাওয়া যায় বস, অবজেক্ট পাওয়া যায় কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন, যেটা পাবেন সেটাই হচ্ছে অবজেক্ট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন যা পাবেন তাই হচ্ছে অবজেক্ট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন যেটা পাবেন সেটা হচ্ছে অবজেক্ট। আর যেটা হচ্ছে এক্সটেনশন, এক্সটেনশন হচ্ছে, এক্সটেনশন হচ্ছে অ্যাডভার্বের কাজ করে, কিসের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে, ঠিক আছে? অ্যাডভার্বের কাজ করে, অ্যাডভার্বের মতো কাজ করে, মনে রাখবেন এইগুলো হাউ দিয়ে, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, ওপেন, এইগুলো দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এইগুলো দিয়ে যা পাবেন অবজেক্ট বাদে, কমপ্লিমেন্ট বাদে যা থাকবে তাই হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে? তাহলে এখানে তাহলে কি বললাম, হিজ ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে, এখানে অবজেক্ট সামনে চলে আসবে, হিজ ইম্পর্টেন্ট টাস্ক, ইম্পর্টেন্ট টাস্ক, টাস্ক হ্যাড ডান আছে, তাহলে পাস্ট পারফেক্ট মানে হ্যাড বিন ডান বাই, বাই মি, আই আছে হয়ে যাবে মি, ক্লিয়ার? হিজ ইম্পর্টেন্ট টাস্ক হ্যাড বিন ডান বাই মি, ক্লিয়ার কিনা? ডিপার্টমেন্টের এক্সাম 27 তারিখে, কোন পরীক্ষা জানো এটা? ডিপার্টমেন্টের এক্সাম বলতে কোন ডিপার্টমেন্ট, থার্ড ইয়ারের পরীক্ষা নাকি? পরীক্ষা কি থার্ড ইয়ারের পরীক্ষা চলতেছে, অ্যাজ ফার অ্যাজ আই নো দ্যাট, তাই না? থার্ড ইয়ার, অনার্স থার্ড ইয়ারের পরীক্ষা কি? ইয়াসমিন আক্তার আপু একটু কাইন্ডলি জানাইন তো অনার্স থার্ড ইয়ার কথা বলছেন কিনা। ইম্পর্টেন্ট, হ্যাঁ, হিজ ইম্পর্টেন্ট টাস্ক হ্যাড বিন ডান বাই মি, ওকে ফাইন, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। সো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আসেন ইম্পারেটিভ বাক্যের প্যাসিভ কি করে করতে হয়, ইম্পারেটিভ বাক্যের প্যাসিভটা একটু আমরা দেখবো। ইম্পারেটিভ বাক্যের প্যাসিভ, এটা খুবই সহজ, খুবই মজা,
ঠিক আছে, খুবই মজা। দেখেন আমরা কি করতেছি, ভয়েস চেঞ্জ করতেছি। কি করতেছি? ভয়েস চেঞ্জ। আপনাকে আমি বললাম একটা ভয়েস চেঞ্জ দিলাম, বললাম কি এটা একটু করেন তো, এই যে দেখেন এটা দিলাম, এই বাক্যটা দিলাম, চেঞ্জ দা ভয়েস, চেঞ্জ দা ভয়েস। এটা কোন বাক্য? ইম্পারেটিভ বাক্যের ভয়েস। ইম্পারেটিভ, ইম্পারেটিভ বাক্যের নিয়মগুলো একটু খেয়াল রাখবেন। ইম্পারেটিভ দিয়ে বললাম এই বাক্যটার প্যাসিভ করেন তো, কি করলাম, এটা চেঞ্জ, ভয়েস চেঞ্জ করেন, চেঞ্জ দা ভয়েস করেন। তাহলে আপনি এখন কি করবেন দেখেন। ও আচ্ছা, মাস্টার্স ফাইনাল, মাস্টার্স এর ফাইনাল হচ্ছে, গুড। মাস্টার্স ফাইনাল 27 তারিখ থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাস্টার্স এর ডেট দিয়েছে, প্রথম পরীক্ষা। ইয়া, ওকে। আচ্ছা, চেঞ্জ দা ভয়েস, চেঞ্জ দা ভয়েস, তাহলে এখানে কি হবে, যেহেতু এটা মূল ভার্ব দিয়ে শুরু, এটা কিন্তু ইম্পারেটিভ বাক্য। কারণ কি, ইম্পারেটিভ বাক্য শুরু হয় মূল, মূল ভার্ব দ্বারা। মূল ভার্ব দ্বারা শুরু হয় যে বাক্য, সেটা কোন ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য কি করতে হয়, ইম্পারেটিভ বাক্য আগে আনতে লেট, লেট নিয়ে আসার পরে এই যে অবজেক্ট, যেটা চেঞ্জের পরে অবজেক্ট, লেট দা ভয়েস, দা ভয়েস, লেট দা ভয়েস, এবার বি ভার্ব প্লাস ভি থ্রি, বি চেঞ্জের ভিতরে চেঞ্জড, লেট দা ভয়েস বি চেঞ্জ। দেখেন বি ভার্ব প্লাস ভি থ্রি হবেই, এটা কোনো মিস নেই, এটা কোনো মিস নেই। বাই না থাকলেও কোনো সমস্যা নেই, বাই অনেক জায়গায় থাকবে না। আপনার হচ্ছে বাই, আধুনিক ইংরেজির যে প্যাসিভ গুলা হয় সেগুলোতে বাই থাকে না। সো বি ভার্ব প্লাস ভি থ্রি করতে হবে, লেট দা ভয়েস, বি ভার্ব প্লাস ভি থ্রি, বি দিলাম, চেঞ্জ করে দিলাম, লেট দা ভয়েস বি চেঞ্জ। ওকে, কারণ কি, লেটের পরে সবসময় ভার্বের ভি ওয়ান ব্যবহার করতে হয়, ভি ওয়ান ব্যবহার করতে হয়। লেট দা ভয়েস বি চেঞ্জড, লেট দা ভয়েস বি চেঞ্জ। ক্লিয়ার? জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন ইয়ারের পরীক্ষা চলছে? হ্যাঁ, থার্ড ইয়ারের পরীক্ষা চলতেছে তো সম্ভবত। হ্যাঁ, থার্ড ইয়ার বাংলাদেশে আছে, থার্ড ইয়ার পরীক্ষায় 300 জন এক্সপেল্ড হয়েছে, 300 জন এক্সপেল্ড হয়েছে, এবং পানিশমেন্টেবল, পানিশেবল এক্সপেল্ড এগুলো বলে। ঠিক আছে, পানিশেবল এক্সপেল্ড, পানিশেবল এক্সপেল্ড বলতে হচ্ছে আপনার, কারো কারো দেখলাম 3 বছরের পরীক্ষা স্থগিত করে দেবে, মানে 3 বছর সারা পরীক্ষা দিতে পারবে না, কারো কারো 1 বছর, কারো কারো শুধু এবছর পুরো পরীক্ষা বাদ। ঠিক আছে, এরকম করে 300 জন বাংলাদেশে, এই মনে হয় রেকর্ড করেছে কয়েক বছর, বিগত কয়েক বছরের মধ্যে পুরো বাংলাদেশে 300 জন নকল করতে যে, বা বিভিন্ন অসাধু উপায় অবলম্বন করতে, আনফেয়ার মিনস অবলম্বন করতে যে তারা এক্সপেল্ড হয়েছে। তো গেল, এটা পেরেছেন? লেট দা ভয়েস বি চেঞ্জ, এটা হচ্ছে কিসের নিয়ম, ইম্পারেটিভ বাক্যে লেট দিয়ে করতে হয়। ঠিক আছে, তো সবাই মোটামুটি বুঝতে পেরেছেন তো, লেট দা ভয়েস বি চেঞ্জড। ঠিক আছে, ওকে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল। আচ্ছা, আপনাদের আমি একটা প্রশ্নবোধক দিয়ে একটা প্রশ্ন যদি করি, ডিড হি meet her yesterday, yesterday, did he meet her yesterday, এইটার কি প্যাসিভ করতে পারবেন দেখি তো, এটা কেউ পারে কিনা, এটা কেন পারবেন কিনা জিজ্ঞেস করছি বলেন তো। কারণ এটা হচ্ছে আপনার অনেকে অনেক ভাবে নেবেন, এই জন্য একটু দেখতে চাই, একটু দেখতে চাই। আরেকটা ইম্পারেটিভ, এটা কিন্তু ইম্পারেটিভ না, এটা ইম্পারেটিভ না, করেন আরেকটা ইম্পারেটিভ দিচ্ছি, গিভ হিম দা লেটার, গিভ হিম দা লেটার, এই দুটো দিলাম, করেন। আচ্ছা, ডিড হি মেট হার ইয়েস্টারডে, কি দিয়েছেন দেখি, ডিড হি মেট হার ইয়েস্টারডে, ডিড হি মিট হার ইয়েস্টারডে, আচ্ছা এখনো আসে নাই। আচ্ছা, আমি একটু দেখি, ভিতরে যাই, ফেসবুকে ঢুকি। ওকে, আহাদ ইকবাল, ওয়েল, কে, মলি, হু ইজ,
ওয়েল। আচ্ছা, তাহলে আপনাদের কি এগুলো হয়েছে? এই পর্যন্ত কি হয়েছে? একটু দেখুন, দেখুন। ওকে, যেহেতু বলছেন কারণ আচ্ছা, ওই আনফেয়ার মিন্স মানে সবাই নকল করেছিল। আচ্ছা গেল, ডিড হি মিট হার ইয়েস্টারডে, এটা কোন টেন্স বলেন তো? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আপনারা সহজেই বুঝতে পারছেন। আপনার প্রশ্ন আছে না কি আছে এটা দেখার দরকার নেই, টেন্স কিসে আসে সেটা দেখেন। পাস্ট ডিড মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হবে? বি ভার্ব হবে ওয়াজ বা ওয়্যার প্লাস ভিথি, ঠিক আছে? তাহলে দেখেন, ডিড হি মিট হার ইয়েস্টারডে, তাহলে হি was he met, sorry, she, sorry, এই অবজেক্টটাকে সাবজেক্ট, met was she met by him, by was she met by him yesterday, ঠিক আছে? was she met by him yesterday, was she met by him yesterday, ঠিক আছে? পেরেছেন? ওকে, আশা করি পেরেছেন। was she met by him yesterday, তাহলে এটা গেল কিন্তু, কারণ কি was প্লাস v3 করতে হবে। let let the letter be given, আচ্ছা, give him the letter, give him the letter, let the letter, আচ্ছা, let the give him the letter, তাই না? let the letter be given by, তাই তো? ইয়াসমিন একটা সঠিক হয়েছে, গুড, থ্যাংক ইউ সো ভেরি মাচ, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমি আপনাদের একটা দেখা দেখি লিখে ফেলেছি, হ্যাঁ, গিভেন বাই হিম দিয়েছি, হ্যাঁ, গিভেন বাই হিম দিয়েছি। তো এখানে একটা জিনিস বলি, গিভের সাথে কখনো বাই হয় না, গিভেন টু হয়, হ্যাঁ। লেট দ্য লেটার বা দিস দিলে বেটার, লেট দ্য লেটার বি গিভেন টু হিম, গিভের সাথে সবসময় মনে রাখবেন প্যাসিভে গিভ টু, বাই দেবো না, এখানে টু দেবো, গিভ টু, ঠিক আছে? গিভ টু, ওকে। তাহলে গেল, ক্লিয়ার কিনা আমাকে একটু জানান এই পর্যন্ত। আচ্ছা, ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। এবার আসেন, এবার ছোট্ট একটা জিনিস দেখাই, ছোট্ট একটা জিনিস দেখাই, খেয়াল করবেন, খেয়াল করবেন, ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা জিনিস। লেট দিয়ে ইম্পারেটিভ বাক্য হতে পারে, লেট দিয়ে যদি শুরু হয়, লেট দ্বারা শুরু, শুরু হলে, লেট দ্বারা শুরু হলে, মি লেট মি হেল্প লেট মি হেল্প হিম, যদি লেট দ্বারা বাক্য শুরু হয় তাহলে কি করতে হবে? লেট মি হেল্প হিম বা লেট মি হেল্প হিম দিতে পারেন, বা লেট মি হেল্প দেমও দিতে পারেন, কোনো সমস্যা নেই, দেম ইচ্ছা ইচ্ছা, ঠিক আছে? লেট মি হেল্প দেম, ঠিক আছে? তাহলে কি করবেন? লেট দিয়ে শুরু হলেও সেটা কিন্তু ইম্পারেটিভ বাক্য, লেট দিয়ে শুরু হলেও সেটা কি বাক্য? ইম্পারেটিভ, ইম্পারেটিভ বাক্য, কারণ আমাদের ইম্পারেটিভ বাক্য লেট দিয়ে শুরু হয়। লেট মি হেল্প দেম, তাহলে কি হবে? লেট দিয়ে শুরু হলে প্রথমে শুরু করবে লেট দিয়ে শুরু করবে, লেট প্লাস ওই পরে আমাকে যে লেটের পরে শেষে যে সাবজেক্টটা রয়েছে, হ্যাঁ, শেষের সাবজেক্ট, ঠিক আছে? বা অবজেক্ট যেটা, সেটাকে অবজেক্টের সাবজেক্ট করব, অবজেক্টের সাবজেক্ট, তাহলে লেট দেম, ঠিক আছে? লেট দেম। এবার কি করব? বি ভার্ব প্লাস ভি3 করতে হবে আমরা জানি, তারপরে সাবজেক্টের অবজেক্ট করে দিলাম, লেট দেম বি হেল্পড, লেট দেম বি হেল্পড বাই মি,
বাই মি দিলেও হয়, না দিলেও স্ট্যান্ডার্ড ইংলিশটা বাই মি দেয় না, কিন্তু এটা তো আপনার দেয়ার নামটার সাথে কিছু না, অপশন থেকে চুজ করে নিতে হবে। ওকে, আচ্ছা গেল। এইটা যদি বুঝতে পারেন খুবই ভালো কথা, আশা করি আপনারা পুরো পর্যন্ত চলে এসেছেন। ওকে, এই পর্যন্ত যদি বুঝতে পারেন তাহলে মোটামুটি বোঝা গেছে। এরপরে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো কোয়াজি প্যাসিভ নিয়ে। তার আগে আরেক ধরনের ইম্পারেটিভের কথা বলি, হ্যাঁ, আরেক ধরনের কোয়াজি। এবার আমরা কথা বলবো কোয়াসি প্যাসিভ। আপনারা কি শুনেছেন কোয়াসি প্যাসিভ? কোয়াসি প্যাসিভ আপনাদেরকে বোঝাতে গেলে হয়তো বা একটু বেশি কথা বলতে হতে পারে, মানে অনেক ডিপ হয়ে যেতে পারে, কিন্তু আপনাদেরকে বলি কোয়াসি প্যাসিভ আপনারা একটু জেনে রাখেন। বিভিন্ন ধরনের পরীক্ষা আসতে পারে, একটু ডিফিকাল্ট কোশ্চেন করলে কোয়াজি প্যাসিভ থেকে প্রশ্ন করবে, আপনারা তখন কিন্তু একটুখানি ইয়ের মধ্যে পড়ে যাবেন, হ্যাঁ, একটুখানি ডিফিকাল্টিজ এর মধ্যে পড়ে যাবেন। দেখেন তার আগে আমি একটা বলি, নেভার কি ইম্পারেটিভ? নেভার দ্বারা ইম্পারেটিভ বাক্য, ইম্পারেটিভ ইম্পারেটিভ, নেভার দ্বারা ইম্পারেটিভ বাক্য যদি থাকে, নেভার দ্বারা কোন ইম্পারেটিভ বাক্য থাকলে, নেভার এরকম বলছে, নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, এটা তো ইম্পারেটিভ বাক্য। তাহলে কি করতে হবে, নেভার দিয়ে যখন শুরু হবে ইম্পারেটিভ বাক্য কি দিতে হবে, লেট, লেট, এবার অবজেক্ট কে, এ লাই, লেট আ লাই, লেট আ লাই, এবার কি আছে, নেভার টানে নেভার, নেভার দিলাম, ঠিক আছে, লেট আ লাই অবজেক্ট দিয়ে, এক্সট্রা অংশ কি আছে, নেভার, নেভারটা বসালাম। এবার বি ভার্ব প্লাস ভি3 করেন, বি ভার্ব বি টোল্ড, টোল্ড লেটের ক্ষেত্রে বি ভার্বটা বি ভার্ব আকারেই বসে যায়, নিজের আসে না, ঠিক আছে, লেটার লাই নেভার বি টোল্ড, ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, যদি বুঝতে পারেন তাহলে এই পর্যন্ত আপনার ইম্পর্টেন্ট গুলো প্র্যাকটিস করতে থাকেন, এবং বাকি যে বইটা আছে আপনারা ওটা দেখলে কিন্তু মোটামুটি একটা ধারণা বা আইডিয়া পাবেন। এখন আমরা আপনাদেরকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। কোয়াজি, কোয়াজি প্যাসিভ, কোয়াজি মানে হচ্ছে অর্ধেক, অর্ধেক প্যাসিভ, কোয়াসি প্যাসিভ। কিছু কিছু আমি বাক্যগুলো বলি, হি না, দা বুক, The book, the book reads well. The book reads well. ঠিক আছে, এই একটা বাক্য। রাইস সেলস, সেলস চিপ, রাইস সেলস চিপ, ঠিক আছে, এই দুটো বাক্য দিয়ে লিখলাম। দেখেন, হি, দ্য বুক রিডস ওয়েল, রাইস সেলস চিপ। তার মানে কি, দ্য বুক এই একটা বই, এই বইটা পড়তে পারে ভালো, এই বইটা পড়তে পারে ভালো না, দ্য বুক রিডস ওয়েল মানে বইটি পড়তে ভালো, রাইস সেলস চিপ মানে হচ্ছে চাল কমে বিক্রি হয়, ঠিক আছে, রাইস কম দামে বিক্রি হয়। এখন দেখেন এই বাক্যটা কিন্তু কোয়াসি প্যাসিভ বাক্য, হ্যাঁ, কোয়াসি প্যাসিভ বাক্য। কেন কোয়াসি প্যাসিভ? কারণ এই যে কাজটা এই সাবজেক্ট কিন্তু করতেছে না। আমরা জানি যে যখন প্যাসিভ হয়, প্যাসিভ মানে হচ্ছে সাবজেক্ট কাজ করতে পারে না, কিন্তু এখানে দেখেন দা বুক রিডস ওয়েল, দেখে মনে হচ্ছে বুকটাই মনে হয় পড়তেছে, এই মনে হয় সাবজেক্ট, এই মনে হয় পড়তেছে, কিন্তু আসলে কি তাই? আসলে কিন্তু তাই নয়। এই বইটা পড়তে আসলে ভালো, এই বইটা পড়তে ভালো, এই বই পড়ার কাজটা করছে না, এই কাজটা কিন্তু এই বই করছে না। আবার দেখেন রাইস সেলস চিপ, রাইস সস্তায় বিক্রি হয়, তার মানে রাইস কিন্তু কোনো কাউকে বিক্রি করতে পারে না, বা রাইস নিজেকে নিজে বিক্রি করছে না, এইটাই হচ্ছে। কিন্তু এইটা আছে প্যাসিভের গঠনে, আছে প্যাসিভের মতো অর্থ দিচ্ছে, এই দুটো বাক্যই প্যাসিভের মতো অর্থ দিচ্ছে, কিন্তু আছে, আছে কিন্তু অ্যাক্টিভের গঠনে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখানেও কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অ্যাক্টিভের গঠনে আছে, কিন্তু অর্থের দিক থেকে এটা হচ্ছে প্যাসিভের মতো, এই জন্য এটাকে বলা হয় কোয়াজি প্যাসিভ, এই জন্য এটাকে বলা হয় কোয়াজি প্যাসিভ, মানে দেখতে হচ্ছে অ্যাক্টিভের মতো, কিন্তু তোমার ভিতরে রয়েছে প্যাসিভের মতো অর্থ, এই জন্য এটাকে বলে কোয়াজি প্যাসিভ। কোয়াজি মানে অর্ধেক, অর্ধেক প্যাসিভ অর্ধেক হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে, এই জন্য বলে কোয়াজি প্যাসিভ। এরকম এই দুটো বাক্য জেনে রাখবেন। এরকম যদি বাক্য আসে এটাকে প্যাসিভ করতে গেলে কি করতে হয়, দেখেন, রাইস ইজ সোল্ড চিপ, রাইস ইজ সোল্ড চিপ, দেখেন রাইস ইজ সোল্ড চিপ, তাহলে রাইস দিলাম, ওই যে ভার্বটা ওইটাকে শুধু বি ভার্ব করে দিলে, বি ভার্ব প্লাস ভি3 করে দিলে হবে, রাইস ইজ সোল্ড চিপ, শুধু এই যে ভার্বটা এটাকে বি ভার্ব প্লাস ভি3 করে দেবেন, রাইস ইজ সোল্ড চিপ, ঠিক আছে। এই যে দা বুক, দা বুক ইজ রেড ওয়েল, ইজ রেড ওয়েল, এই হয়ে গেল। আরেক ভাবেও করা যায়, আরেক ভাবেও করা যায়, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করা যায়, দা রাইস ইজ চিপ, রাইস ইজ চিপ when it is
rice is cheap when it is sold. রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। এটা করা যায়, আমার মুখস্থ করতে হবে, বুঝতে হবে, দরকার নাই। শুধু মনে রাখবেন যদি কোয়াসি প্যাসিভ হয় চিনে নেবেন আগে কোয়াসি প্যাসিভ। কারণ কি রাইস তো আর কিছু বিক্রি করতে পারে না, রাইস তো এই কাজটা করতে পারে না, তাহলে কি করছে, এটা প্যাসিভের মধ্যে একটা অর্থ লুকিয়ে আছে। তখন কি করবেন, শুধু ওই ভার্বটাকে বি ভার্ব প্লাস ভি3 করে দেবেন, তাহলে কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তাহলে এই ছিল আমাদের অ্যাক্টিভ প্যাসিভের মূল একটা আইডিয়া। যদি এই পর্যন্ত বুঝতে পারেন তো আশা করছি অনেক পর্যন্তই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এখন শুধু একটু বলি ডিগ্রি নিয়ে, যদি একটু 2-5 মিনিট কথা বলি তাহলে আপনাদের এই ডিগ্রির আইডিয়াটাও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ডিগ্রি আপনারা সবাই পারবেন আশা করছি। জাস্ট শুধু কয়েকটা কথা বলে দিই। ডিগ্রি হচ্ছে কম্পারেটিভ, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। কি কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি যেরকম ধরেন গুড, গুড, বেটার, বেটার, বেস্ট, বেটার, বেস্ট, সুইট, সুইট, সুইটার, সুইটার, সুইটেস্ট, সুইটেস্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে অনেক বিউটিফুল, বিউটিফুল, মোর বিউটিফুল, মোর বিউটিফুল, আর একটা হচ্ছে মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ঠিক আছে, স্যার 5 মিনিট স্যার চলে আসবে, জাস্ট 5 মিনিট। ওকে, তো দেখেন যে আমরা জানি কম্পারেটিভ, সুপারলেটিভ আর পজিটিভ। তাহলে আমরা জানি প্রথম অবস্থাটা হচ্ছে পজিটিভ কম্পারেটিভ, দুইজনের মধ্যে যদি তুলনা বোঝায় সেটা হবে কম্পারেটিভ, আর যদি অনেকের মধ্যে তুলনা বোঝায় সেটা হবে সুপারলেটিভ। ঠিক আছে, তাহলে এখন আমরা শুধু খেয়াল রাখবো যে কখন মোস্ট বসে আর কখন সুইট ইআরইএসটি করতে হয়। আমরা সিলেবল পড়েছি, সিলেবল যদি পড়ে থাকেন তাহলে বুঝবেন যে একটা আছে আপনার কি মোনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, আর একটা হচ্ছে পলিসিলেবল। হ্যাঁ, পলিসিলেবল পড়েছেন আপনারা ছোটবেলায়, মনে আছে কি? সিলেবল মানে হচ্ছে একটা শব্দকে এক নিঃশ্বাসে কতটুকু উচ্চারণ করা যায়। ঠিক আছে, যদি একবার উচ্চারণ করা যায়, যেরকম ধরেন আহ সুইট, একবার উচ্চারণ করছি সুইট, কয়বার? একবারে। তাহলে যদি এটা ডাইসিলেবল হতো তাহলে কি হতো? বিউটিফুল হতো, বা দুইবার উচ্চারণ করা যেত। আর যদি ট্রাইসিলেবল হয় 3বার উচ্চারণ করা, যেরকম ধরেন যে বিউটিফুল, বিউটিফুল কয়বার উচ্চারণ করছে? বিউটিফুল 3বার উচ্চারণ করছে বলে এটাকে বলে ট্রাইসিলেবল। ঠিক আছে, তাহলে যেগুলো হচ্ছে মনোসিলেবল মানে একবার উচ্চারণ করা যায়, এক নিঃশ্বাস উচ্চারণ করা যায়, সেগুলো হয় কি এই যে ইএসটি দিয়ে কম্পারেটিভ সুপারলেটিভ করতে হয়। আর যেগুলো যদি আপনার 2বার বা 3বার বা 4বার এই মনোসিলেবল না হয়ে এই ড্রাই পলিসিলেবল হয়, সেই ক্ষেত্রে মোর আর মোস্ট দিয়ে করতে হয়, মোর আর মোস্ট দিয়ে করতে হয়। ঠিক আছে, মোর আর মোস্ট দিয়ে করতে হয়। এই ডিগ্রিটা আমরা একটু খেয়াল রাখবো। আর মোটামুটি আপনারা জানেন যে যখন আমরা কম্পারেটিভ করি তখন দুইয়ের মধ্যে, আর সুপারলেটিভ করলে অনেকের মধ্যে আমরা তুলনা করে থাকি। কম্পারেটিভ, সুপারলেটিভ আপনারা একটু বিগত সালগুলো দেখলেই কিন্তু আপনাদের এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ভয়েসের যে কথাগুলো বললাম, ভয়েস নিয়ে আপনারা ভয়েস নিয়ে কথা বললে মোটামুটি ভয়েসের যে বিষয়গুলো আমরা প্র্যাকটিস করলাম, যদি এরপরেও কোনো প্রবলেম থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমাকে ইনবক্স করতে পারেন, আমি সর্বোচ্চ ট্রাই করবো আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো আজকে আমি আর এর বাইরে কথা বলছি না, এইটুকু আপনার ডিগ্রিটা আপনারা দেখেন, আপনারা বইতে মোটামুটি ডিগ্রি থেকে খুব লেস ইম্পর্টেন্ট টপিক, একটা খুব কম প্রশ্ন হয়, যে প্রশ্নগুলো হয় আমি যে কথাগুলো বললাম একটু এর বাইরে একটু বইতে পড়লে মোটামুটি কিন্তু আপনারা আনসার করতে পারবেন, এখান থেকে আনসার পাবেন। তো আজকে থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনাদের সাথে এই যে কয়েকটা ক্লাস নিলাম আমার খুবই ভালো লেগেছে। আমি খুবই মানে কি বলবো, আমি মনে করছি আমার গুড লাক যে আপনাদের ব্যাচে আমি ক্লাস নিতে পেরেছি, আপনাদের সাথে ইন্ট্রোডিউস হতে পেরেছি। দ্যাটস ওয়াই আমি নিজেকে অনেক বেশি লাকি মনে করছি। আর যদি আপনারা কখনো কোনো জায়গায় ভালো কিছু করেন, আমাদের কথা যদি মনে রাখেন, সেদিন খুব আরো বেশি ভালো লাগবে, এটা আরো বেশি দ্বিগুণ হয়ে যাবে এই ভালো লাগাগুলো। তো আশা করি কোনো না কোনো একদিন আপনাদের সাথে অবশ্যই কোথাও না কোথাও দেখা হয়ে যাবে, যদি চিনতে পারেন অবশ্যই কথা হবে। আর আজকে এই পর্যন্তই থাকছে। আপনাদের পরীক্ষার জন্য শুভকামনা, আপনাদের এই কোর্সের জন্য শুভকামনা রইলো, সবার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আর আমার জন্য সবাই দোয়া করবেন, আর সবার জন্য আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।